হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ আমি বানাবো আম তেলের রেসিপি আচার। তার জন্য দেখো আমগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এখানে ছোট ছোট খোসা সমেত ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই আম তেলের রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম। খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো আমগুলো ছোট ছোট টুকরো করে এর মধ্যে নুন, ঝাল লঙ্কার গুঁড়ো আর হলুদ মাখিয়ে আমি রোদে এটাকে 6-7 ঘন্টার জন্য কড়া রোদে রেখে দেবো। এই যে একটু ঝুড়ির মধ্যে করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে যতটা বাড়তি জল থাকবে সেটা ঝরে যাবে। তারপরে এখানে ছাদে পেপার পেতে আমি এখানে আমগুলোকে দিয়ে দিয়েছি। দেখো 6 ঘন্টা পর এসছি, আমগুলো পুরো শুকিয়ে গেছে। এবারে এই আমগুলোকে নিয়ে চলে যাব। আর এই আম তেল বানাতে কী কী মশলা লাগছে তোমরা দেখে নাও। এখানে রয়েছে কালো সর্ষে, গোটা ধনে, গোটা জিরে, মৌরি, মেথি, জোয়ান আর 4টে শুকনো লঙ্কা। এগুলোকে ভালো করে আমি ভেজে নেব। সুন্দর একটা গন্ধ বেরোবে, ততক্ষণ অবধি এগুলোকে ভেজে নেব। দেখো লাল লাল হয়ে এসছে। এবারে একটা পাত্রে ঢেলে এগুলোকে ঠান্ডা করে তারপরে মিক্সির জারের সাহায্যে গ্রাইন্ড করে নেব। মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে গ্রাইন্ড করে নেব। বেশি গুঁড়ো করে করব না আচারের মশলা, তাই একটু গোটা গোটা রাখবো, তাহলে আচারটা হওয়ার পর খেতে ভালো লাগবে। এবারে এখানে আমি 1 লিটার মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেলটাকে গরম করে কিছুটা বাটিতে খালি করে রাখবো, সেটা পরে আমার কাজে লাগবে। এখানে তেল গরম হয়ে যাওয়ার পর এখানে মশলাটা দিয়ে দেব। মশলাটা দেওয়ার 2 মিনিট পর আমগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি 5 মিনিট মতো নেড়ে চেড়ে নেব। 5 মিনিট নাড়াচাড়া করার পর এবারে আমার আচারটা হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। দেখো আধা ঘন্টা পর ফিরে এলাম। আচারটা কত সুন্দর লাগছে দেখতে। এবারে 2টো কাচের বয়াম নিয়ে নিয়েছি। এবার কাচের বয়ামের মধ্যে আচারটাকে খালি করে দেব। তার আগে একটু মাখিয়ে নেবে যে নিচে যে মশলাগুলো থিতিয়ে পড়েছে সেগুলো সব আমের মধ্যে ভালোভাবে মেখে যাবে। আচারটা আমি এখানে খালি করে নিচ্ছি। এখানে আমি প্রায় 2.5 কেজি মতো আমের আচার বানিয়েছিলাম। দেখো তখন যে সর্ষের তেলটা তুলে রেখেছিলাম, তেলটা ঠান্ডা করে এখানে আমগুলো যাতে পুরো ভালোভাবে ডুবে যায় সেইভাবে আমি এখানে সর্ষের তেল দিয়ে আমগুলোকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে 2টো বয়ামের মধ্যে ভরে নিয়েছি। এটাকে টানা 15 দিন রোদ দেখাবে, তাহলেই আমাদের আচার রেডি। তো চলো টাটা।